প্রচুর খেলনা আছে। তাছাড়া অভিনয়ের সব থেকে প্রিয় কিছু খেলনা আছে, প্রায় দুটো তিনটা মতন, যেটা অভিনয় মানে ঘুমিয়েও গেলে জিনিসপত্র কোথায় রাখবো বলো? বাহ, খুব সুন্দর হয়েছে। উরি, ওয়েলকাম টু সুদীপাস লাইফ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন বাজে দুপুর প্রায় 1:45। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। অবজিনিকে স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে নিয়েছি। আর তার আগে রান্নাটা করে নিয়েছিলাম। আজকে না বেশি কিছু রান্না করিনি। কী কী রান্না করেছি তোমাদেরকে দেখায়। ওর কেমন করে হাসছিস, ওরম করে তাকিয়ে আছিস কেন? দুষ্টুমি করছো? কি দুষ্টুমি করছো? কি দুষ্টুমি করছো? তার আগে তোমাদেরকে একটু আজকে বাইরের প্রকৃতিটা দেখায়। দেখো, আজকে মেঘলা মেঘলা আকাশ। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের একটা বাগান। মেঘলা মেঘলা আবহাওয়া, ঝিঝির করে বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না। সেরকম গরম নেই, কারণ ওপরে তো প্রচণ্ড গরম হয়। আমরা তো ওপরে থাকতেই পারি না, বারান্দায় এসে বসে থাকি। তা আজকে গরমটা একটু কম অন্য দিনের থেকে। আর দেখো, আমাদের পেছনের পুকুরটা না বৃষ্টি হলে ভরে যায়, যে এইখান দিয়ে না জলটা বার করে দেয়। আর এরকম ফেনা হয় প্রচুর, অনেক বড় বড় হয়। এটা তো ছোটো, আর তার সঙ্গে না বিচ্ছিরি গন্ধ। যাদের এরকম হয় তারা অনেকেই জানো ব্যাপারটা কী হয়। কী রান্না করেছি সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। অবজিনি খেলা করছে, এই যে অবজিনি খেলা করছে। কী রান্না করছে, হ্যাঁ তোল এটা। বেশ কিছু রান্না গতকালই করে রেখে দিয়েছিলাম। এখন গরম পড়ে গেছে, অনেক সবজি ফ্রিজে রাখা সত্ত্বেও না নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের তো অনেক সবজি একসঙ্গে নিয়ে আসা হয়। ফার্স্টে করেছিলাম একটু ভেন্ডি সর্ষে বাটা দিয়ে, প্রথম আমি করলাম। এটা আমি গতকালই করে রেখে দিয়েছিলাম। অনেক ভেন্ডি তো নষ্ট হয়ে গেছে, যেটুকুনি ছিল সেইটুকুনিতেই করেছি। আর করেছি আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা, এটাও আমি গতকালকে করে রেখে দিয়েছিলাম। আর করেছিলাম মোচা। গরমে না মোচাগুলোও না একটু কেমন শুকনো শুকনো হয়ে গেছিলো। যাই হোক, এগুলো সব করে রেখেছি। আর আজকের জন্য করেছিলাম, মানে মেনলি অবজিনির জন্যই করেছিলাম, যেহেতু অবজিনিকে বাসি খাবারটা দেবো না সেই জন্য। চাটনিটাও অনেক দিন আগে করে রাখা ছিল। আর অবজিনির জন্য করেছি এই মসুরির ডাল, ধনেপাতা আর টমেটো দিয়ে। অবজিনি এই ডালটা না খেতে খুব ভালোবাসে। আর একটা জিনিস করেছি যেটা অবজিনির খুবই প্রিয় জিনিস, ওর মাংস, সেটা হচ্ছে সোয়াবিন। এই হচ্ছে আজকের রান্না। সোয়াবিনটা আর এক্ষুনি লাগতো মামাই আমার। নিয়ে এসো, যাও বলটা নিয়ে এসো। আর ওরম দুষ্টু করবে না একদম, নিয়ে এসো যাও। সোয়াবিনটা আর ডালটা আজকে করেছি, ভাত করেছি, আর কিছু করিনি। সবই কালকে ছিল বলে আজকে নতুন করে কিছু করিনি। আর সকালে মেয়ের আবদার হয়েছিল পরোটা খাবে, তাই আমি আর আলাদা করে আলু তরকারি আর পরোটা কিছু করিনি, একেবারে আলুর পরোটা করেছি। সেটা করতে অনেকটা সময় লেগে গেছিলো। বলটা নিয়ে ওরকম করছিস তো, বলটা হারিয়ে গেলে কিন্তু আমি আর খুঁজে দেবো না, বলে দিলাম। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো, অবজিনির প্রিয় কটা খেলনা। অবজিনির প্রচুর খেলনা আছে, প্রচুর টেডি আছে, যে খেলনাবাতি হয় সেইগুলো। আর এছাড়াও তো আমার রান্না, আমি তো এর আগের দিনের ব্লগে দেখিয়েছি আমার রান্নার জিনিসটা কী জ্বালাতন করে। প্রচুর খেলনা আছে। তাছাড়া অবজিনির সব থেকে প্রিয় কিছু খেলনা আছে, প্রায় দুটো তিনটা মতন, যেটা অবজিনি মানে ঘুমোতেও বলে যে আমার এই জিনিসটা কই। প্রথমে তোমাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে এই যে অবজিনির মোবাইল ফোন। এটা কি মোবাইল ফোন, এটা কিন্তু রাত্রেবেলা নিয়ে এসো, এবং এটা রাখার একটা ব্যাগও আছে, ওটার মধ্যে নিয়ে ও যখন মানে ঘুম নিতে গেলেও এটাকে নিয়ে যেতে হয়। এটা হচ্ছে সামনের দিক, উল্টো করে ধরলে হবে না, এটা সামনের দিক, আর এটা হচ্ছে পেছন দিক। এটা করে অবজিনি ফোন করে। আর একটা অবজিনি খুব প্রিয় খেলনা, সেটা হচ্ছে এইটা। এটা কি ফুটো বল। আমরা যখন বারোদের মেলা হলো তখন অবজিনিকে জিজ্ঞাসা, অবজিনি নিজে থেকে আমাকে বলছে যে আমি মেলায় যাওয়া হবে, সেটা ওকে বলা হয়েছে। তা আমাকে বলছে কি ফুটো বল কি। আমি ফুটো বলটা কী জিনিস, বলছে ফুটো বল, ফুটো আছে বলে। তা হঠাৎ করে আমার মনে হলো যে আমি চিন্তা করছি যে ফুটো বলটা কি। তা হঠাৎ করে আমার তখন মনে হলো যে আমাদের বাড়ির সামনে যে বাচ্চাটা আছে তার কাছেও একটা বল দেখেছিলো, ওই বলটায় না আলো জ্বলে। তা সেই দিনকে মেলায় গিয়ে না ও সমানে শুধু বলছে যে ফুটো বল মামুন, ফুটো বল। তা এইটা তখন কেনা হয়েছে। এটা কি আছে বিশেষত্ব, এটা হচ্ছে এই দাঁড়াও, এই যে আলো জ্বলে বলটার মধ্যে। ওটার ব্যাটারিটা অনেকটা কমে গেছে। ড্রপ খাওয়ালে বা কোথাও
মানে বাড়ি দিলে এটাতে আলো জ্বলে। আর এটা নিয়ে রাত্রিবেলা ঘুমায় এবং ঘুমাতে ঘুমাতে বলবে যে মামন ফুটবলটা কই। আর এছাড়া আর একটা জিনিস অবজিনির খুব প্রিয় একটা জিনিস, অবজিনি সবসময় সেটা নিয়ে খেলা করতে ভালোবাসে, অবজিনির গানের বই। তোমাদেরকে দেখাই, এই যে এইটা অবজিনির গানের বই। এটা অবজিনি অন্নপ্রাশনে পেয়েছিল। তা আমি তখন মাঝে মাঝে, ছোটো ছিল বলে মাঝে মাঝে বার করে ওকে দেখাতাম। হঠাৎ করে একদিন আমাকে বলছে যে মামুন আর একটা বই আছে বার করে দাও, আর একটা বই আছে বার করে দাও। তা এইটা ওকে বার করে এখন দেওয়া হয়েছে, এখনও নিজে নিজে এটাকে অপারেট করতে পারে। তা এটার মজার বিষয় হচ্ছে, আমি আগে দেখিয়ে দিই কী কী আছে এর মধ্যে। এই যে ABCD আছে, 1 2 আছে, এই যে কিছু ফ্রুটস আছে, অ্যানিমেলস আছে, তারপরে ভেহিকেলস আছে, এই যে কিছু পার্সন আছে, এই যে এটা হচ্ছে কিছু অর্গান আছে, এখানে কিছু সম্বন্ধে মানে প্রত্যেকটা সম্বন্ধে একটু একটু লেখা আছে, আর এখানে কিছু রাইমস আছে। এবার এই ব্যাপারটা আমি কি দেখিয়ে দিই। এটার আমি ফার্স্টে এটাকে অন করতে হবে। এই যে স্টার্টিংয়ে এটাকে কী করতে হবে, এইটা টিপতে হবে, অন হলো। এবার প্রত্যেকটা পেজে না এরকম করে একটা এই যে দেওয়া আছে তীর চিহ্ন, দিয়ে এইটাকে করতে হবে, দিলেই এই যে এরকম করে করে এটা হয়, মানে এটা বলবে আর কি। এছাড়া ওখানে ভলিউম কমানো বাড়ানো আছে, কন্টিনিউ রিড আছে, কোশ্চেন আছে, খুব ভালো। আর অবজিনি যেটা খুব শোনে সেটা হচ্ছে এই যে ওর গান, অ্যাকচুয়ালি ওইটাকে গান মনে করে। হ্যাঁ, এটা তো রাইমস। হতে দাও একটা। আর অবজিনির এই বইটাতে সবচেয়ে প্রিয় গান হচ্ছে, তোমাদেরকে দেখায়, এটা হচ্ছে ওর খুব প্রিয়। আর একটাও শোনে, এইটা শোনে খুব। ওর খুব ভালো লাগে এটা শুনতে, খুব ভালোবাসে। এটা নিয়ে সারাদিন খেলা করে। আর এমনিও বইটাই পড়ে, তবে এইটা একটু বেশি পছন্দ করে, এই জিনিসটা পছন্দ করে। এইটা হচ্ছে প্রিয় 3টে খেলনা। এটা মানে ঘুমিয়ে ঘুমিয়েও এগুলোর কথা বলে, মানে ঘুম থেকে উঠে বা ঘুমিয়ে ঘুমিয়ে, ঘুম থেকে উঠেই যে আমার গানের বই কই, ঘুমিয়ে ঘুমিয়ে বলবে আমার ফুটবল, ওটা হচ্ছে ফুটবলটা কই, আমার ফোন দাও, মানে যখন তখন মনে পড়ে, যখন তখন ও খোঁজে সেই জিনিসগুলো। ওই জন্য এইগুলো খুব মানে সাবধানে রাখতে হয়, যাতে ঝট করে খুঁজে পাওয়া যায়। তা এবার তুমি কী করবে, দুপুর তো হলো অনেক, এবার কী করতে হবে, আরেকটা কি আছে, কি দেখবো বলো, হচ্ছে দেখবে কি দেখবো, ঘরে গেল, এবার দেখা যাক কি করে, কি আনতে গেল, কি আনতে গেছো, কি করছো, কি নিয়ে এসছো ওটা, ওটা কি সেটা, পাইপ, এই পাইপ দিয়ে কি হবে, জল খাবে পাইপ দিয়ে, তোমার তো অনেক পাইপ বোতল আছে। হ্যাঁ, ওই এটা দিয়ে জল খাবে। আচ্ছা ঠিক আছে, এখন আস্তে আস্তে রান্নাঘরটাগুলো পরিষ্কার করে নিই। এখন রান্নাঘর পরিষ্কার করা হয়নি, স্নান টান করে উঠলাম, ইনি রান্নাঘরে ঢুকেছিলাম, ইনি বায়না করলেন যে এসে বসো, তাই এসে একটু বসলাম। আর ভাবলাম যে ব্লগটাও এখন একটু শুরু করে নিই, একটু দেখিয়ে দিই তোমাদেরকে সব জিনিসগুলো। আর জিনিস বার করে নিয়ে এসো না বাবা, কী নিয়ে আসবার একটা দিয়ে। এখন হচ্ছে রান্নাঘর কি বাসন টাসনগুলো সব ধুয়ে রেখেছি, বাসনগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে, শুধু 2-1টা বাকি আছে। রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, রান্নাঘরটা পরিষ্কার করে নিই। গ্যাস এটা আর একজন আসছেন, এই যে টানা, এই যে কি আসছেন, এটা করোনা হয়ে গেল বাবাইয়ের। এবার বাবাই স্নান টান করবে, তারপর খাওয়া দাওয়া। টানা কি রাখালে তুমি এটা, আবার টানা করে দেখো,
টানা টানা। ফোনে কি? ওইটা দেখা যাচ্ছে? কোনটা? আরে ফাঁকা শিশি তো ওগুলো। ফাঁকা শিশি না? এই তুই এগুলো কোথা থেকে নিয়ে এসেছিস? দেখো আমার ওষুধ, আমি দুটো শিশি ওকে খেলতে দিয়েছিলাম, আমি ভেবেছি এটা ওর ফাঁকা শিশিগুলো। হ্যাঁ, ওর বাবা এসে বলছে এখন এগুলো ভর্তি শিশি। তুই কখন নিয়েছিস ওই শিশিগুলো এখানে? আর তুমি আমার ওষুধ শিশিটা নিয়েই বাইলি কোথা থেকে? তোলা ছিল তো। তুমি চিন্তা করতে পারছো? ওর উপরেও হাত পায়। আমি আর তাহলে জিনিসপত্র কোথায় রাখবো বলো? না, এটা দাও, আমাকে দাও। এই পড়ে যাবে, দাও তো। দেখেছো কেমন দুষ্টু? দেখেছো কি পরিমাণ দুষ্টু হয়েছে? ঠিক আছে, আমি রান্নাঘরে সব কাজকর্ম সেরে নিই। বাবা এসে রান্নাঘরটা পরিষ্কার করে খাওয়ানোর ব্যবস্থা করি। বেঁধে সিংহাসনে বসিয়ে নিয়ে চলে যায়। যা, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? দেখি সিংহাসনটা কিরকম একটুখানি হয়েছে। এটা কোন ঠাকুর? এটা কোন ঠাকুরের সিংহাসন? কালীমার সিংহাসন। এটা কালীমার সিংহাসন। বাহ, আর ফুটো। ও এখন খাচ্ছে। অবজিনি কিন্তু এখন দুপুরে একা একাই বেশিরভাগ দিন খায়, আমি খুব কমই ওকে খাইয়ে দিই। ও কিন্তু এখন একা একা খেতে পারে। ওই যে ভাতটা মাখিয়ে দিলে একা একা খেতে। ফ্রন্টে, এখানে ফ্রন্টে করতে হবে না। না, এখানে ফ্রন্টে করতে হবে না। হ্যাঁ, অবজিনি এখন একা একাই খায়। খাচ্ছ ঠিক করে খাও, পুরো ভাত ফাঁকা করো। বাবা এসে কিন্তু দেখবে থালা ফাঁকা হয়েছে কিনা। নাও 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 নাও, একা একা খাও। খাও। ওকে আমি অনেক ছোট থেকে কিন্তু একা একা দিই। আগে ফেলতো, এখন অনেকটা পরিষ্কার করে খাই। ওকে শিখিয়েছি আমি এরকম থালার মধ্যে মুখ নিয়ে গিয়ে খেতে। ওইভাবেই খেয়ে নেয়। সকালে যখন রুটিটা খায় না, আমি কিন্তু ওকে খাইয়ে দিই না, ওকে আমি একাই দিয়ে দিই। রুটি ছিঁড়ে তরকারি দিয়ে দিই, ও নিজে নিজে খেয়ে নেয়। কিছু কিছু খাবার আমি ওকে একদম একা দিই, যেমন ডিম সিদ্ধ, মিষ্টি। এখন ভাতটাও দিই, এখন খাই একা একা। দেখ, তুমি খেয়ে নাও। বাহ, খুব সুন্দর হয়েছে। ওরে বাবা, ইম্মি ইম্মি হয়েছে। আচ্ছা খেয়ে নাও, তোমার মাংস দিয়ে ভাত খেয়ে নাও। মাংস লাগবে আর? আচ্ছা দিচ্ছি, খাও। কি কি লাগবে? হ্যাঁ, মাংস আর। এখন সন্ধ্যা 8টা বাজে। আমি সন্ধ্যা সব রুটি রুটি করে নিয়েছি, দিয়ে আমরা একটু বাইরে যাচ্ছি। অবজিনির একটু কাজে যাচ্ছি, আর একটু সামনে ষষ্ঠীরও কিছু কাজ আছে, সেটাই। অবজিনি ব্যাগ নিয়েছে না, কাঁধে ব্যাগ নিয়েছে, দেখতে পাচ্ছ? কাঁধে ব্যাগ নিয়েছে। যারা কী কী কিনছি সেটা এখন দেখাবো না, কারণ ষষ্ঠীর ব্যাপার তো সবাই জেনে যাবে। আর ইয়ে করব, অবজিনি কিছু রূপোর জিনিস অন্নপ্রাশনে পেয়েছিল, সেগুলো সব ছোট হয়ে গেছে। যেমন হাতের বালা, পায়ের মল দুখানা ছোট হয়ে গেছে, আর একটা ঠিকই আছে কিন্তু ওটা না ভেঙে গেছে। ওইগুলো এক্সচেঞ্জ করে কিছু একটা দেখি কি হয় তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করবো, দেখাও। এই যে একটা মল আছে, একটা না, এক জোড়া মল আছে। হাত দাও, ওটা দাও। মল আছে, আর এই এক জোড়া নুপুর আছে। এইটা না মাপে ঠিকই হয়, কিন্তু এগুলো না ভেঙে যাচ্ছে এই জিনিসগুলো। আর এইটা ছোট হয়ে গেছে। আমার এই ডিজাইনই করার ইচ্ছা আছে, দেখি। আর এই একটা আছে, এইটার জোড়া। আর একটা আছে এরকম, এটাও ছোট হয়ে গেছে। তা এই 3 জোড়া নুপুর আছে ওর। এই 3 জোড়া নুপুর আর ওই মলগুলো দিয়ে কিছু নুপুরি নেওয়ার ইচ্ছা আছে। আর এখানে আছে বালা, এইরকম ডিজাইনিং বালা, এইগুলো খুব সুন্দর লেগেছে আমার। তা এই বোঝা যাচ্ছে না মনে হচ্ছে, এই ধরনের বালা আমার নেওয়ার ইচ্ছা আছে, একটু মোটা দেখে নেব। আর হচ্ছে এই বালাগুলো
এই বালাগুলো এক্সচেঞ্জ করে একটু মোটা দেখে নেবো, যাতে অনেক দিন পরতে পারে। ও মোটা বড় বালা পেয়েছে, কিন্তু ওটা অনেকটাই বড়। যাই দোকানে। শানদার রেঞ্জ আর বাচ্চাদের জন্য প্লেফুল টি-শার্ট থেকে শুরু করে স্টাইলিশ ফ্রকও। শপিং করার মজাই হবে আলাদা। ধামাকাদার অফারগুলো যে রয়েছে, যেখানে আপনি পাবেন ইয়ারবাড বা ল্যাপটপ ব্যাগ শুধু করে 3 পিস ক্যাসেরোল সেট নিয়ে যান মাত্র 99 টাকায়। 4000 টাকার শপিং। তুমি কি খুঁজছো এখানে এসে? কি খুঁজছো? কি খুঁজছো? কিছু খুঁজছো? কি খুঁজছো? কি খুঁজছো? দেখি অবজেনে কিছু কেনা যায় কিনা। ওটা একটা চটির দরকার। কোনটা কি? ওটার মধ্যে যারা দুষ্টু করে তাদের আটকে রেখে দেয়। দেখি অবজেনে কিছু পাওয়া যায় কিনা, চটি টটি। ওর চটিটা নষ্ট হয়ে গেছে, আর আমরা এই যে অনেক কিছু কেনাকাটা এখন করেছি। বলো বলো। ওটা হচ্ছে যারা দুষ্টু করে তাদেরকে এর মধ্যে আটকে রেখে দেয়। চলো দেখি কোন চটিটা তোমার পায়ে হবে, দেখি চলো। চটি দেখি। কোন চটি? কোন চটি? ওই চটি কেন? এখানে চটি দেখবো, এসো। ও দেখো এখানে কোথায় চটি আছে দেখি। কোনটা? হ্যাঁ দেখো, দেখেছো ঠিক সবুজ রঙে গিয়ে আটকেছে। ওর সবুজ রং এত পছন্দ, সবকিছু শুধু সবুজ গিয়ে খোঁজে। কোনটা? হাত দিয়ে দেখো। ওটা বড় চটি, ওটা হবে না, দাঁড়াও দেখছি। কোনটা বলো তো? হ্যাঁ ওটা হবে। এখন বেশি ভালোর মধ্যে নিও না, ভালো না। হ্যাঁ একটু বাড়িতে পড়ার মধ্যে ওইটা, বাড়ি পড়ার চটিটা ছোট হয়ে গেছে তো। এটা হবে না, এটা এক সাইজ বড় লাগবে। এটা 5 ছিল। বড় মা চটি পর, চটিটা পর, চটিটা পর, চটিটা পর। কোনো মানে হয় এই যে এটা নেব ভাবছি আমরা। আরো একটু শর্ট করে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখছি। এরম লোক না। আমরা বাড়ি চলে এসেছি, আর এই যে একজনের অবস্থা কি করছে। শুয়ে দেখো, আমরা এখন বাড়ি ঢুকলাম 11:15 প্রায় বাজে। নিচের ঘরে আছে, এটা শুয়েও পড়লো। কেন শুলি কেন? মেঝেতে শুলি কেন? কি হচ্ছে টানা টানা করে? আচ্ছা আমরা এই যে সব কেনাকাটা করেছি, পরে দেখাবো কি কিনলাম না কিনলাম। আর আজকের মতো এখানে শেষ করছি। মামাই বাই করে দাও, বাই করে দাও। একদিকে এসো, গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও। আবার শোবা। দেখো টানা টানা এটা খেলা পেয়ে গেছে। কি টানা টানা কি সব খেলা? হামলা। বাহ, দিদি বাবাই কি হামলা করবে? কেন? এই ওপরে যাবি না? ওপরে যাবি না? এটা কি খেলা? এটা কি বাবাই খেলা? আচ্ছা ঠিক আছে, সবাইকে বাই করে দাও, বাই করে দাও। কি দেখছো তুমি আমার? ওটা চুলে কিছু লেগে আছে। ওই যে মেরি শুলো না। এই বাই করে দে, গুড নাইট করে দে সবাইকে। গুড নাইট করবে না, যাই হোক আমি খেলতে ব্যস্ত। গুড নাইট। ও এখন ব্যস্ত, ঠিক আছে বাই। তুমি এখন দিদি দাদা পড়বা? ও বাবা এখন দিদি দাদা হয়ে যাবে। বাবাই ওখানে পড়ায়, তাই এখন দিদি দাদা হয়ে গেছে। কে পড়াবে তোমাকে? ঠিক আছে বাই। হ্যাঁ আমি পড়বো। আচ্ছা ঠিক আছে। এটা গল্প হয়ে গেল? আচ্ছা সবাই গল্প শুনেছো? ঠিক আছে, গুড নাইট, বাই। চলো চলো উপরে যাও, উপরে যাও, অনেক বাজে, খেতে হবে এবার। চলো কোলে কোলে চলো। এই এগুলো অন্য দিদি, এগুলো আমাদের নাই। দাদা দিদির ওগুলো দাদা দিদি। আমাদের তো পড়ে আছে, দেখছো না? আমাদের তো পুরো ভর্তি ছিল এখন। আমাদের তো পুরো ভর্তি ছিল, তো এগুলো ভর্তি নেই। এটা আমাদের না। চলো বাই 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 বাই। অনেকবার বাই বাই করেছি কিন্তু এখন শেষ করতে পারলাম না। বাই বাই। এটা আমাদের না।